তো আসলে আমরা এখন নতুন একটা অঙ্ক শুরু করি, নতুন একটা প্রবলেম আসলে অঙ্ক না, তো নতুন একটা প্রবলেম শুরু করি। তো এই প্রবলেমটাকে আসলে অঙ্ক নিয়ে, ঠিক আছে। তো প্রবলেমটা কি, যে তোমাকে এখন করতে হবে 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো নাম্বার তৈরি হয় সেই নাম্বারের সংখ্যাগুলো বের করতে হবে। যে 2 অঙ্ক বিশিষ্ট মানে 1 2 3 4 অঙ্কগুলো প্রত্যেকটি একবার করে ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি নাম্বার তৈরি করা সম্ভব। তো সবাই ভিডিও প্লস করে সলভ করার চেষ্টা করো। তো আশা করি তোমরা ভিডিও প্লস করে সলভ করার চেষ্টা করেছো এবং আশা করি কেউ কেউ পারছো এবং কেউ কেউ হয়তো বা পারোনি। তো যারা পারোনি হতাশার কারণ নাই, কারণ ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আবার মনোযোগ দিই, আমরা শিখি যে অঙ্কটা কীভাবে করবো, ঠিক আছে। তো খেয়াল করো, যেহেতু কি 2 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করতে হবে, তাহলে অবভিয়াসলি আর প্রত্যেকটা অঙ্ক আমি একবার করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো দেখো, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করতে হবে, তো অবভিয়াসলি আমার জায়গা কি 2টা হবে। তো দেখো ভাইয়া, এই 2টা জায়গায় আমার কি এই ডিজিট মানে এই অঙ্কগুলো বসে বসে কি আমার নাম্বারগুলো 2 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করতে হবে, হ্যাঁ। তো দেখো, তো এই যে প্রথম যে ঘরটা আছে, এই প্রথম ঘরে বসানোর মতো আমার অপশন কয়টা? আমি এখানে কি হয় 1, না হয় 2, না হয় 3, না হয় 4, এই 4টার মধ্যে যে কোনো একটা বসাতে পারি। তো প্রথম ঘরে বসানোর জন্য আমার মোট অপশন কি 4টা। আমি একটা ইউজ করলাম, ধরো আমি 1 2 3 অথবা 4, যে কোনো একটা যদি ইউজ করি, আমার কয়টা কমে যাবে? হ্যাঁ, আমার একটা ডিজিট কমে গেল। আমার ডিজিট কয়টা হইলো? আমার ডিজিট আমার কি 4টে হইলো। আমার ডিজিট এখন কয়টা হইলো? দেখো 4টা থেকে আমার ডিজিট ছিল কি 4টা, আমি যে কোনো একটা ইউজ করলাম, তখন আমার ডিজিট কয়টা হইলো? 3টে হইলো। এই 3টা ডিজিটের যে কোনো একটা কি আমি এই ঘরে বসাতে পারি না? তো এখন দেখো তো ভাইয়া, গণনার গুণবিধি বা পার্সোনালি যেটাকে আমি ওয়ার্ক পার্ট বলি, সেই অনুসারে আমার কাজটা এক্ষেত্রে কি, আমার এক্ষেত্রে কাজ হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করা। আর সেই কাজের অংশ কয়টা? অংশ 2টা, পার্ট 1 পার্ট 2। তো পার্ট 1 সম্পন্ন করার উপায় সংখ্যা হচ্ছে 4টা, পার্ট 2 সম্পন্ন করার উপায় সংখ্যা হচ্ছে 3টা। তাহলে সম্পূর্ণ কাজ কতভাবে সম্পন্ন করা যাবে? পার্ট 1 আর পার্ট 2 এর অপশন সংখ্যা। দেখো ভাইয়া, আমার কিন্তু পার্ট 1 আর পার্ট 2 এর কি অপশন সংখ্যা গুণ করতে হবে। আমার কিন্তু পার্ট 1 আর পার্ট 2 অন্য কিছু না, জাস্ট কি অপশন সংখ্যাগুলো গুণ করতে হবে, ঠিক আছে। পার্ট 1 এর অপশন সংখ্যা 4টা, পার্ট 2 অপশন সংখ্যা 3টা। তার টোটালি আমি কাজটা সমান করতে পারবো কত উপায়ে? 4 × 3 সমান কি 12 উপায়ে আমি কি ডিজিট পাবো। তো অবভিয়াসলি আমি এখানে কি 12টা ডিজিট পাবো। তো তোমাদের জন্য আমি 12টা ডিজিট দেখে দিচ্ছি। 12টা ডিজিট কেমন হবে দেখো। তো দেখো ভাই, তোমাদের যখন আমি 12টা ডিজিট দেখাই, সেই 12টা ডিজিট কেমন হবে? 12টা ডিজিট হবে হচ্ছে এই কয় প্রকার। তাহলে বোঝো, আমরা মেইনলি কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ। তো আমরা মোটামুটি কি এই 12টা ডিজিট, মোটামুটি আসলে কি আমরা এই 12টা ডিজিট পাবো। এই 12টা ডিজিটের বাহিরে সবাই চেষ্টা করে দেখো তো অন্য কোনো ডিজিট কি সম্ভব তৈরি করা? তো দেখো, আমাদের কি মোটে কি 12টা ডিজিট হবে। আচ্ছা যদি আমি এখানে, ঠিক আছে, আমি তো এখানে মোটে কি 4টা ডিজিট ইউজ করতে বলছি, হ্যাঁ। যদি 4টা ডিজিট ইউজ না করতে বললে আমি যদি কি 1 2 3 4 5টা বলতে করতাম, আর 2 ঘর বিশিষ্ট হইতো, তখন কী হইতো? এটার অপশন কি 5টা হইতো, এটার অপশন কি একটা কমে 4টা হইতো। যদি আমি কি 6টা ইউজ করতে বলতাম, তখন এটার অপশন কি 6টা হইতো, এটার অপশন কি একটা কমে 5টা হইতো। যদি আমি মোটর কি 7টা ইউজ করতে বলতাম, তখন 2 ঘরের জন্য এখানে অপশন কি 7টা হইতো, একটা কমে এখানে কি 6টা হতো, হ্যাঁ। তো খেয়াল করো, এখন সবগুলোকে আমি যদি লিস্ট করি, তাহলে আমি কেমন পাবো? তাহলে আমি এখানে কি 6 আর 7টা, তাহলে বোঝো ভাইয়া, যদি বলি যে 7টা ডিজিট ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট 7টা ভিন্ন ভিন্ন ডিজিট অবভিয়াসলি, আর প্রত্যেকটা ডিজিট কি একবারই ব্যবহার করতে পারবো। তো 7টা ভিন্ন ভিন্ন ডিজিট একবার ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো নাম্বার তৈরি করা যাবে? 7 × 6 মানে কি 6 7 42টা। যদি বলতাম না 7টা না 6টা ডিজিট ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো নাম্বার হবে? এটার অপশন কি 6টা, এটার অপশন 5টা, 5 × 6 সমান কি 30টা, ঠিক আছে। যদি আমি বলতাম ঠিক আছে ভাই, একটা কাজ করো, যে এবার তোমরা 6টা ডিজিট ব্যবহার করবা, ঠিক আছে, কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট না, এবার কি 3 অঙ্ক বিশিষ্ট তৈরি করতে হবে, তখন কী হইতো? এইটার জন্য অপশন কি 6টা, একটা যদি কমে, তো 6টা ছিল, হ্যাঁ, একটা কমে গেল, অপশন কয়টা হলো? 5টা হইলো। এর অপশন কি 5টা থেকে একটা ইউজ করলাম, তাহলে অপশন বের কত হবে? 4টা। এর অপশন কি 4টা, তাহলে 4 × 5 × 6, আর এটা কি আবার অ্যান্সার? এটার মধ্যে সম্ভবত এটা হবে 120, ঠিক আছে। তো এখন দেখি, আমরা যদি এখন বললো যদি 6 না ইউজ করে, হ্যাঁ, যদি আমি বলতাম যে না ভাই, আমি কি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা ডিজিট ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব? দেখো, প্রথমটা অপশন কত? 9টা, তারপরটা অপশন কি 8টা, তারপর অপশন কি 7টা। 9টা কেন? এই 9টার জায়গায় একটা বসাতে পারি। একটা কমে গেল, তখন থাকলো কয়টা? 8টা, 8টার জায়গাটা বসাবো। 2টা কমে গেল, তখন থাকলো কত? 7টা, 7টার জায়গাটা বসাতে পারবো। তাহলে মোট হবে কত? 9 × 8 × 7, ঠিক আছে। তো এখন আসো আমরা সবগুলো লিস্ট করা শুরু করি।
তো এবার আমার নাম মানে অন্যভাবে বলি, ধরো তোমাকে কি বললো, তোমার কাছে এ বি সি ডি ই এফ আছে, এ বি সি ডি ই এফ এই কি এই 6টা বর্ণ ব্যবহার করে 3 অক্ষর বিশিষ্ট কতগুলো শব্দ তৈরি করা সম্ভব। এখানে শব্দ বলতে কিন্তু অর্থবহ শব্দ না, জাস্ট শব্দ হলেই হলো। যেমন কী কী শব্দ হতে পারে, ধরো এবিসি এটা একটা শব্দ হতে পারে, এবিএফ এটা একটা শব্দ হতে পারে, সিডিই এটা শব্দ হতে পারে, ইডিসি এটা একটা শব্দ হতে পারে, বা বিসিএ এটা একটা শব্দ হতে পারে। এরকম বলতো কয়টা শব্দ সম্ভব? এই 6টা বর্ণ ব্যবহার করে 3 বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করা সম্ভব। তো হ্যাঁ, অ্যান্সার দেখো কত, হয়তো 3 বর্ণ বিশিষ্ট বলছি, যে আমার জায়গা কত লাগবে, 3টে বর্ণ বসাতে কি 3টে জায়গায় লাগবে। প্রথমটা অপশন কি 6, তারপরটা অপশন কি 5, তারপর অপশন কি 4। কারণ 6টা কেন, 6টা জায়গাটা ব্যবহার করতে পারবো। যদি একটা ব্যবহার করি তাহলে একটা কমে গেল, থাকলো অপশন 5টা, সো 5টার যে কোনো একটা কি এখানে বসাতে পারবো। যদি একটা ব্যবহার করি একটা কমে গেল, অপশন হলো 4টার যে কোনো একটা কি এখানে বসাতে পারবো। সো আমার মোট কতগুলো শব্দ আসবে, এই 6 গুণন 5 গুণন 4 মানে আবার কি আসে 120টা কি 120টা কি আমার শব্দ আসবে। তো যদি আমি বলতাম না ই এফ ডি, আমি যদি বলতাম যে না ভাইয়া এ বি সি ডি ই এফ ব্যবহার করবা, তার সঙ্গে কি ধরো তুমি আরেকটা সিম্বল ধরো 1 দিলাম, ঠিক আছে, এরকম একটা সিম্বল দিলাম, বা ধরো আরেকটা সিম্বল ক দিলাম। তাহলে এখন মোট সিম্বল কত হলো, 8টা সিম্বল হলো। এই 8টা সিম্বল ব্যবহার করে 3টা সিম্বল বিশিষ্ট কতগুলো সিম্বলের গ্রুপ তৈরি করা যায়। তখন দেখো তো প্রথমটার অপশন কি 8টা, যে কোনো একটা ইউজ করলাম একটা কমে গেল, অপশন কয়টা হলো 7টা, যে কোনো একটা ইউজ করলাম একটা কমে গেল, অপশন কত হলো 6টা। তাহলে মোট কত হবে 8 গুণন 7 গুণন 6 হবে অ্যান্সার। হ্যাঁ, তো এখন এই আইডিয়াটা যদি আমি এখন ঠিকমতো কি লিপিবদ্ধ করি, তো দেখো তো কী হয়। তো দেখো ভাইয়া, এবার যদি আমি এতক্ষণ যেটা বললাম সব কিছুকে আমি সামারাইজ করার চেষ্টা করি, তাহলে কী হবে খেলো। আমার মনে করো আমি এখন তোমাকে চার্ট দেখাবো, ঠিক আছে। তো এই চার্টের কী হবে, এই পাশে ব্যবহারযোগ্য বর্ণের সংখ্যা দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, ব্যবহারের জন্য বর্ণের সংখ্যা দেওয়া থাকবে। আর আমি প্রত্যেকবারই কী করবো 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করবো। তো দেখো আমি যদি কি ব্যবহারযোগ্য বর্ণ আমার 3টা হইতো, ধরো এবিসি হইতো, তাহলে আমার মোট কতগুলো শব্দ হইতো। প্রথমটা দেখো মোট আমার ব্যবহারযোগ্য বর্ণ কি 3টা, ধরো এবিসি। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমার জায়গা কত, আমার জায়গা আছে মোটে কি 1টা 2টা 3টা। তো যদি আমি এবিসি ইউজ করি, হ্যাঁ, তাহলে বোঝো প্রথমটার জন্য অপশন কি 3টা, তারপর অপশন কি 2টা, তারপর অপশন কি 1টা। তো আমি এইভাবে সেগুলো লিখে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো বোঝো ব্যবহারযোগ্য বর্ণ আমার 3টা, তখন আমার মোট শব্দ কী আসতো 3 গুণন 2 গুণন 1টা আসতো। ব্যবহারযোগ্য বর্ণ 4টা, তখন শব্দ কি 4 গুণন 3 গুণন 2 আসতো। এরকম 5-এর জন্য এটা আসতো, 6-এর জন্য এটা আসতো। টোটাল যদি 10 হতো তাহলে কি প্রথমটার জন্য অপশন কি 10টা হতো, তারপর একটা কমে অপশন 9টা হইতো, একটা কমে অপশন কি 8টা হইতো। সবগুলো গুণ করলে টোটাল শব্দ সংখ্যা পাই দিতাম। 20 হইলে এরকম হইতো। এখন বলতো যদি n হতো তাহলে কি হইতো, দেখো তো ভাইয়া, যদি n হতো, মনে করো আমার কাছে কি মোটে nটা বর্ণ দেওয়া আছে, এবিসিডি করতে এনটা বর্ণ দেওয়া আছে। হ্যাঁ, আমার কী করতে হবে 3 বর্ণ বিশিষ্ট কি একটা শব্দ তৈরি করতে হবে। তো বলো তো, দেখো তো যখন 10 হয়েছে তখন প্রথম ঘরের জন্য মোট অপশন কি আমার 10টা, যতগুলো বর্ণ ততগুলো অপশন। তো এবার যদি আমার এনটা হয় প্রথম ঘরের জন্য আমার অপশন কত হবে, অবভিয়াসলি এনটা হবে। একটা ব্যবহার করলে থাকলো কয়টা n-1টা, সেকেন্ড অপশন কি n-1টা। আরেকটা ব্যবহার করলাম কমে গেল আরেকটা, থাকলো কয়টা n-2টা, তাহলে আমার অপশন কি n-2 হবে। তাহলে আমার মোট বর্ণ কী হবে, এই সবগুলোর গুণফল। তার মানে যদি আমার nটা বর্ণ ব্যবহারযোগ্য বর্ণ আমার nটা হইতো, তাহলে আমার মোট শব্দ হইতো n ইন্টু n-1 ইন্টু n-2। ব্যাপারটা বুঝছো সবাই? বিষয়টাকে আমরা আরেকটু মডিফাই করি, ঠিক আছে, আরেকটু জেনারেলিফাই করি। তো সবাই খেয়াল করো, আমরা একটু আগে যেটা দেখলাম, আশা করি তোমার কাছে এই 4টা এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি আবার সামারাইজ করি, বিষয় কি আমার ব্যবহারযোগ্য বর্ণ 3টা, আমি প্রত্যেকবারই 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করব। তো ব্যবহারযোগ্য বর্ণ 3টা হইলে মোট শব্দ আসবে এতগুলা, 4টা হইলে এতগুলা, এরকম হইতে হইতে যদি nটা হইতো তাহলে আমার কি n ইন্টু মানে প্রথমটার অপশন কত, এই যে nটা একটা কমে গেলে তারপর অপশন কি একটা কমে গেলো, তাহলে n-1টা, আরও একটা কমে গেলে তারপর অপশন কি n-2টা হবে। আর কমতেছে কেন, কারণ দেখো আমি এখানে একটা বর্ণ যে বসাই দিচ্ছি, তো আমার একটা বর্ণ কমবে না, কমে গেল। এখানে একটা বর্ণ বসাই দিলাম, তাহলে যখন কয়টা বর্ণ বসাইছি, 2টো বর্ণ বসাইছি, বর্ণ কমছে কয়টা, 2টা কমছে, ওই জন্য এখানে অপশন কত n-2টা। তাহলে দেখো ব্যবহারযোগ্য বর্ণ nটা, আমি 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করবো, আমার মোট শব্দ কতগুলো হবে n ইন্টু n-1 ইন্টু n-2টা হবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো ভাইয়া, যদি এখন আমি বলি যে ঠিক আছে ভাইয়া এবার আমার ব্যবহারযোগ্য বর্ণ সব ক্ষেত্রে এবার nটা হবে, ঠিক আছে। আর মনে করো আমি
এন এর পাশে, ঠিক আছে, এটা ধরো এন, এন এর পাশে ব্র্যাকেটের মধ্যে একটা ডিজিট লিখবো, সেই ডিজিট যত হবে তোমরা বুঝবা যে তত বর্ণ বিশিষ্ট শব্দ আমি তৈরি করব। যেমন যদি আমি লিখি n-3, এর মানে কি, n-3 এর মানে হচ্ছে যে আমি এনটা বর্ণ ব্যবহার করে 3 বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করতে পারবো। হ্যাঁ, তো আজকে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো ভাইয়া, এনটা বর্ণ ব্যবহার করে 3 বর্ণ বিশিষ্ট আমি মোটে কি n×n-1 n-2টা বর্ণ তৈরি করতে পারবো। যদি 4টা হইতো তখন কি n×n-1 n×n-2 n×n-3 হইতো, 5টা হইলে এটা হবে, 6টা হইলে n×n-1 কি n-5 পর্যন্ত হবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা ভাইয়া বলো তো, যদি আমার বর্ণ মোটে কি, আমি ধরো এনটা বর্ণ আমি তো সবসময় ইউজ করতেছি, কিন্তু এবার কি আমি মোটে কি 10টা মোটে 10টা বর্ণ বিশিষ্ট একটা শব্দ আমি তৈরি করব। ঠিক আছে, তো দেখো তো এই যে 6 আসছে না, এই 6কে আমি কীভাবে লিখতে পারি, এই 6কে আমি লিখতে পারি কিন্তু এইভাবে, দেখো এন যে 6 আছে কী লিখতে পারি, প্রথমে লিখলাম কি, দেখো আমার মোটে কি 1 2 3 4 5 6টা মোটে ঘর আছে, ঠিক আছে। প্রথম ঘর হচ্ছে কি এন, তারপর n-1, এরকম করতে করতে কি গুণ হতে হতে গুণ মতো গুণ হয়েছে n-5 পর্যন্ত গুণ হয়েছে। হ্যাঁ, ছোটো খেয়াল করো, দেখো ভাইয়া, যখন আমার কি 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে, তখন কি আমার সবগুলোর ক্ষেত্রে কিন্তু n আছে, n-1 n-2 আছে, হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আছে। তো খেয়াল করবা যে সবগুলোই কিন্তু দেখো n থেকে শুরু হয়ে কিন্তু একটা সংখ্যা পর্যন্ত কি গুণ হয়েছে, সবগুলো কিন্তু n থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট ডিজিট পর্যন্ত কি গুণ হয়েছে। তখন কোন ডিজিট পর্যন্ত সবাই খেয়াল করো, যখন 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে তখন n-2 পর্যন্ত গুণ করছি, যখন 4 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে তখন n-3 পর্যন্ত গুণ করছি, যখন 5 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে তখন n-4 পর্যন্ত গুণ করছি, তাহলে যখন 6 বর্ণ বিশিষ্ট হবে তখন কি n-5 পর্যন্ত গুণ করতে হবে। তাহলে বলতো ভাইয়া, যদি এবার আমার কি এনটা বর্ণ ব্যবহার করে এনটা অবশ্যই ভিন্ন বর্ণ, এনটা ভিন্ন বর্ণ ব্যবহার করে 10 বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ তৈরি করা যাবে, তখন কি হবে, এন হবে প্রথম ঘর জন্য এন, মোটে ঘর কটা এবার দেখো তো, মোটে ঘর 10টা না, 3টার জন্য কি 3টা ঘর, তাই 3টা পদ গুণ হয়েছে, 4টার জন্য কি 4টা ঘর, তাই 4টা পদ গুণ হয়েছে, এরকম 10টার জন্য কি 10টা ঘর হবে, 10টা পদ গুণ হবে। সেই 10টা পদের প্রথম পদ কী হবে, বা প্রথম ঘরের অপশন কী হবে, এনটা হবে, তারপরে অপশন কী হবে, এই যে এই ঘরে একটা বসাই দিলাম, তাহলে একটা কি কমে গেল, তাহলে কি n-1টা হবে, এরকম করতে ডট ডট করতে কত পর্যন্ত গুণ হবে, দেখো 6 হইলে কি 5 পর্যন্ত হয়েছে, 5 হইলে কি 4 পর্যন্ত হয়েছে, 4 হইলে কি 3 পর্যন্ত হয়েছে, তাহলে 10 হলে কি 9 পর্যন্ত গুণ হবে, যদি 20 হইতো তাহলে কি 19 পর্যন্ত গুণ হইতো। ব্যাপারটা সবাই বুঝতে পারতেছো, সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো ভাইয়া? খেয়াল করো, যেহেতু 6 হইলে কি 5 পর্যন্ত গুণ হয়েছে, 5 হইলে 4 পর্যন্ত গুণ হয়েছে, 4 হইলে 3 পর্যন্ত গুণ হয়েছে, তাহলে যদি এবার n10 হয়, হ্যাঁ মানে কি এনটা ভিন্ন বর্ণ ব্যবহার করে কি আমার 10 বর্ণ বিশিষ্ট একটি শব্দ তৈরি করতে হবে, তাহলে প্রথম ঘরের জন্য অপশন কি এনটা একটা বর্ণ ব্যবহার করলাম, আমার কি একটা অপশন কমে গেল, তাহলে আমার সেকেন্ড ঘরের জন্য অপশন কি n-2টা, এরকম করতে করতে কোন পর্যন্ত গুণ হবে, 6-এর জন্য 5 পর্যন্ত হয়েছে, 5-এর জন্য 4 পর্যন্ত হয়েছে, 4-এর জন্য 3 পর্যন্ত হয়েছে, তাহলে 10-এর জন্য কি n-9 পর্যন্ত হবে। যদি 20 বলি তাহলে কি n-19 পর্যন্ত হবে। এখন তো আমরা সবাই বলো তো ভাইয়া, যদি আমি এরকম করতে করতে কি n বর্ণ বিশিষ্ট মানে nটি ভিন্ন বর্ণ প্রত্যেকটি একবার করে ব্যবহার করে আর বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করা যাবে, সবাই নিজেরা চেষ্টা করতো, এটা সবাই ভিডিও প্লস করে চেষ্টা করতো, লেখো তো সবাই খাতায়, নিজের খাতায়। তো আশা করি তোমরা সবাই লিখতে পারছো, অথবা যারা পারেন তাদের হতাশার কোনো কারণ নাই। সবাই দেখো, খেয়াল করো, এইবার আমার কতগুলো অপশন আছে বলতো, দেখো তো এবার কি আমার 1 2 3 4 এরকম কতগুলো হবে, মোটে কি 8টা ঘর হবে না, 8টা ঘর হবে না। তো প্রথম ঘরের অপশন কত, আমার বর্ণ মোট কয়টা, এনটা আছে, প্রথম ঘরের অপশন কি আমার, তাহলে এন হবে। প্রথম ঘরে আমি একটা বসাই দিলাম, আমার কি একটা বর্ণ কমে গেল, তাহলে এন থেকে 1 কমলো কি n-1টা, আমার কি সেকেন্ড ঘরের অপশন কি আমার n-1টা হবে। এখানে একটা বসাই দিলাম, আমি বসাইছি কয়টা, 2টা বসাইছি, কমলো কয়টা, 2টা কমলো, তাহলে থার্ড অপশন কি আমার n-2টা হবে। হ্যাঁ, এরকম করে আমার অপশনগুলো আস্তে আস্তে দেখো তো ভাইয়া, এটা আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করতে করতে ধর 4 নাম্বার ঘরের অপশন কত হবে, 4 নাম্বার ঘরের আমার অপশন হবে হচ্ছে n, 4 নাম্বার ঘরের আমার অপশন কত হবে n-3 হবে আমার অপশন। এরকম করতে করতে এটা কত নাম্বার ঘর, 8 নাম্বার ঘর। কেন 8 নাম্বার ঘর, আমি কি বলছি এবার, এনটা ভিন্ন বর্ণ ব্যবহার করতে, এনটা ভিন্ন বর্ণ প্রত্যেকটি একবার করে ব্যবহার করে আর বর্ণ বিশিষ্ট মানে কি, মোটে কি আমার জায়গা কি আরটি জায়গা হবে, তাহলে 1 2 প্রথম জায়গা, সেকেন্ড জায়গা, থার্ড জায়গা, ফোর্থ জায়গা, কি 8তম জায়গা, তাহলে মোটে 8টি জায়গা। তো খেয়াল করতো ভাইয়া,
1-এর জন্য কি খালি n গুণ হয়েছে, 2-এর জন্য কি n-1 গুণ হয়েছে, 3-এর জন্য কি n-2 গুণ হয়েছে, 4-এর জন্য কি দেখো তো এখানে 4 এখানে 3, এখানে 3 হলে এখানে 2, এখানে 2 হলে এখানে 1। দেখো তো যা এখানে তার থেকে কি 1 করে কম এখানে বিয়োগ হচ্ছে না। 3 যখন এখানে তখন কি 1 করে কম মানে কি 2 বিয়োগ হয়েছে, 4 যখন এখানে 1 করে কম মানে কি 3 বিয়োগ হয়েছে। তাহলে আর যখন এখানে কি, হ্যাঁ ঠিক বলেছো, এখানে কি 1 কম মানে কি কি r-1 গুণ হবে। এখন n-r-1 মানে কি আসলে যদি ব্র্যাকেট আমি উঠে দিই n-r+1, তাহলে বলছো আমার কী করা লাগবে। দেখো যখন আমার দেখো কী হয়েছে, যখন n থেকে 6টা তখন কি আমার এরকম মোট কি 6টা পদ গুণ হয়েছে। হ্যাঁ 6টা পদ মানে আমাকে সবগুলোকে এখন গুণ করতে হবে। তাহলে আমার কি n × n-1 করতে করতে গুণ বলতো n-r+1 বলতো, মানে কি আমার এইরকম হবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো? ওকে ভালো, সবাই এখন না হয় এই পর্যন্ত সবাই প্লস করে একটু ভালো মতো ব্যাপারটা ভাবো। এই 4টা সবাই ভালো মতো ভাবো। আমি 4টা আবার বলতেছি, 4টা কেমন খেয়াল করো, 4টা কেমন খেয়াল করো। nটি ভিন্ন বর্ণ ব্যবহার করতে হবে, আর আমার ব্র্যাকেটে কি আছে কত বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি হবে। 3 বর্ণ বিশিষ্ট শব্দ তখন কি এতগুলো শব্দ পাবো, 4 বর্ণ বিশিষ্ট শব্দ হলে কি এতগুলো শব্দ পাবো, 6 বর্ণ হলে কি এতগুলো পাবো, 20 বর্ণ হলে কি এতগুলো পাবো, আর বর্ণ হলে মানে কি nটি ভিন্ন বর্ণ ব্যবহার করে আর বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ তৈরি করা যাবে। অ্যান্সার কি এইটা না? তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। এবং খেয়াল করতো ভাইয়া, তোমাদের একটা উদাহরণ দেখাই। তো এবার একটা জিনিস খেয়াল করো, তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো এটা কীভাবে আগাচ্ছে সামনে। হ্যাঁ মানে 3-র জন্য 3টা পদ গুণ হবে, 4-এর জন্য 4টা পদ, এরকম করতে r-এর জন্য কি মোটে 8টা পদ গুণ হবে। আর লাস্টে দেখো এখানে 3 আছে, তাই 3 থেকে 1 কম মানে 2 বিয়োগ পর্যন্ত মানে n-2 পর্যন্ত গুণ হয়েছে, 4 তাই n-3 পর্যন্ত গুণ হয়েছে, 5 তাই n-4 পর্যন্ত গুণ হয়েছে, 6 তাই n-5 পর্যন্ত গুণ হয়েছে, 10 তাই n-9 পর্যন্ত গুণ হয়েছে। এরকম করে r-এর জন্য কি আমার n-r+1, মানে এটা তো তোমরা বুঝতে পারতেছো কোথায় আসতেছে না। ওকে, তো এবার জিনিস খেয়াল করো। তো এখন তোমরা খেয়াল করো, যদি তোমাদের এখন কোশ্চেনটা এরকম হয় যে ABCD এই 4টা ভিন্ন বর্ণ প্রত্যেকটি একবার করে ব্যবহার করে 2 বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করা যাবে, তোমরা কি এখন ইজিলি অ্যান্সারটা বের করতে পারবা। দেখো যেহেতু কি 2 বর্ণ বিশিষ্ট শব্দ, তার মানে জায়গা কয়টা, 2টা। এখন দেখো তো প্রথম জায়গা 2 বর্ণ বিশিষ্ট জায়গা 2টা হয়েছে, প্রথম জায়গায় মোট অপশন কতগুলো, মোট অপশন কি 4টা। পরের জায়গায় মোট অপশন কতগুলো, একটা যদি কমে যায় মোট অপশন কী হবে 3টা, 3 আর 4 গুণ কত হয় 12 হয়। তার মানে কি মোটে 12টা কি ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব। যদি তোমরা চাও তো দেখো সেই শব্দগুলো কি, এই 12টা, এই মোটে যে 12টা আছে এই 12টা টোটাল কি শব্দ তৈরি করা সম্ভব, তাই না? তো ভাই এবার একটা কোশ্চেন দেখো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ABCD বর্ণগুলি, দেখো ABCD বর্ণগুলি ব্যবহার করে 2 বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করা যাবে। তোমরা ঘাট করে অ্যান্সার দেবে ভাই কত হবে। ভাই হবে হচ্ছে প্রথম 2টা বর্ণ, তো 2টা জায়গায় প্রথমটার জন্য কি 4টা অপশন, প্রথমটার জন্য কি 4টা অপশন, পরেরটার জন্য কি 3টা অপশন, তাহলে মোট বর্ণ কি 12টা হবে, তাই না? 12টা আমি আর বলতেছি, খেয়াল করো বিষয়টা কেমন। আমার মোটে কি 2 বর্ণ বিশিষ্ট 2টা জায়গা, ঠিক আছে। প্রথম জায়গার অপশন কি, এই ধরো এই যে ABCD 4টার মধ্যে যে কোনো একটা বসতে পারে, মোটে অপশন কি আমার 4টা। একটা আমি ওখানে বসাই দিলাম, থাকলো কয়টার 3টা, তো সেকেন্ডের জন্য অপশন কত 3টা, মোট তাহলে কত শব্দ হবে 12টা। সেই 12টা শব্দকে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো মোটে কি এই 12টা শব্দ কি তৈরি হওয়া সম্ভব হবে, ঠিক আছে। এবার দেখো ভাইয়া আগের কোশ্চেনটাই একটু সাইজে বড় করে দিচ্ছি, বাট অপশন বাড়ায়নি। দেখো খেয়াল করো সব কোশ্চেনটা হচ্ছে এবার কি, আবার ওই ABCD এই 4টা বর্ণ ব্যবহার করে 3 বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করতে পারবে তুমি, ঠিক আছে। তো খেয়াল করো আমার আগের মতোই এই ক্ষেত্রে আমার কি এরকম 3টা জায়গা হবে, যেহেতু 3 বর্ণ বিশিষ্ট তাই আমার কি 3টা জায়গা হইল। প্রথম জায়গার জন্য অপশন কয়টা আমার 4টা, তারপরটার জন্য অপশন কয়টা আমার 3টা, তারপরটা অপশন কত আমার 2টা, 3টা গুণ করে যদি তাহলে আমি কি মোটে 24টা বর্ণ পাবো, তাই না? তো সেই বর্ণগুলো কী হবে, সেই শব্দগুলো আসলে বর্ণ, তো শব্দগুলো কী হবে, শব্দগুলো হবে আমার কি এই 24টা। আসলে তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো আমার মোটে কি এই 24টা বর্ণ আসবে। তো একটা জিনিস যদি তোমরা এখন ঠিকমতো খেয়াল করে দেখো, এখন তোমরা একটু পরে ভিডিওটা প্লস করবা, প্লস করে তোমরা এই যে 24টা বর্ণ 24টা শব্দ আছে, এই 24টা শব্দ যদি তোমরা খেয়াল করে দেখো যে প্রত্যেকবারই দেখবা যে আসলে সবগুলোর ক্ষেত্রেই ওই ABC সবকে আসলে ওলটপালট করা হয়েছে। মানে এখানে মেইনলি করা হয়েছে কি খেয়াল করো যে 4টি ভিন্ন বর্ণ হইতে
তিনটি ভিন্ন বর্ণ নিয়ে কতভাবে তাদের কি সাজানো যায় বা কতভাবে কি তাদের ওলটপালট করা যায়। যতভাবে ওলটপালট করা যায় ততগুলো শব্দ কি তৈরি হবে, আর সেই শব্দ কতগুলো হবে, 24টা হবে। খেয়াল করো, এটা কিন্তু আমি অন্যভাবে বলতে পারতাম। কীভাবে বলতে পারতাম? যে চারটি ভিন্ন জিনিস হইতে চারটি ভিন্ন জিনিস বা চারটি ভিন্ন বর্ণ হইতে তিনটি বর্ণ নিয়ে কতভাবে তাদের কি সাজানো যায় বা ওলটপালট করা যায়, কতভাবে তাদের কি কতভাবে তাদের কি বিন্যস্ত করা যায়। এখন বিন্যস্ত করা, এক্ষেত্রে বিন্যস্ত করা, সাজানো বা শব্দ তৈরি করা সবই এক। কেন কি এক? কেমন খেয়াল করো, এই যে এই ABC আছে না, এই ABC কিন্তু বারবার বলবো। যেমন ধরো এক্ষেত্রে কি দেখো, এখানে যেমন ধরো এখানে কি ABC আছে, ঠিক আছে, তারপর এখানে কি BAC হয়েছে, তারপর এখানে কি CAB হয়েছে, ঠিক আছে। তো দেখো তো এই ABC ওলটপালট হয়ে কি তিনটা হয়েছে না, ABC হয়েছে, BAC হয়েছে, CAB হয়েছে, BCA হয়েছে, CBA হয়েছে, ACB হয়েছে। তো দেখো তো এই ABC, আমি তো খালি ABCটাই ABCর উপর যদি আমি চোখ রাখি, তো খেয়াল করো তো, জাস্ট আমি যদি খালি ABCটাই দেখি, ABC, দেখো তো এটা কত ওলটপালট হতে পারে। ABC হতে পারে, ACB হতে পারে, তারপরে CAB হতে পারে, CBA হতে পারে, তারপরে BAC হতে পারে, BCA হতে পারে। মোটে কয়টা? 6টা হবে। আর সেই 6টা কিন্তু দেখো এখানে আছে, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো এখান থেকে কী করা হয়েছে, আসলে প্রত্যেকবার যেটা করা হয়েছে, তিনটে বর্ণ নেওয়া হয়েছে, ঠিক আছে। মনে করো আমরা কি তিনটা বর্ণ ধরো ABC নিলাম, নিয়ে এদের কি যতভাবে সাজানো হয়েছে। তারপরে ABCর বদলে তারপর কি আবার নতুন একটা ধরো আমি এবার ABC নিয়ে ধরো এবার আমি ABD নিলাম, তাহলে কি হবে? তাহলে ADB হবে, তারপরে BDA হবে, BAD হবে, তারপরে DAB হবে, DBA হবে, এরকম হবে। এরকম ABDর বদলে যদি আমি কি ধরো এখানে কি 6টা হলো, আবার 6টা পাইছি। এবার ABC ABD যদি আমি BCD নিই আবার 6টা পাবো, যদি আমি DAC নিই আবার 6টা পাবো। এই মোটে কি 24টা হইলো। সেই 24টা আমি কি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তাহলে দেখো আসলে তাহলে বোঝো চারটি ভিন্ন বর্ণ থেকে তিনটি বর্ণ নিয়ে যতভাবে সাজানো যায় ততগুলোই কি তিনটি বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি হয়, তাই না? তাহলে এবার খেয়াল করো, এই যে এই লাইনটা আছে না, তোমাদের এই চারটা আশা করি মনে আছে। তো এই চারটা মেনলি কী বলতেছে খেয়াল করো, এই চারটা মেনলি বলতেছে, তো দেখো ভাইয়া তোমাদের চারটা আশা করি মনে আছে। এই চারটা আসলে কী ছিল, যে এনটি ভিন্ন বর্ণ হইতে তিনটি ভিন্ন বর্ণে যতগুলো শব্দ তৈরি করা যায়। আর আমরা একটু আগেই দেখলাম শব্দ তৈরি ততগুলোই হবে যতভাবে ওই নেওয়া তিনটি বর্ণ যতভাবে কি ওলটপালট হতে পারবে। যদি 4টি হয় তখন এরকম, 5টি হলে এরকম। যদি আমি কি হয় এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি ভিন্ন বর্ণ নিয়ে শব্দ তৈরি করি, বা এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করা, আর এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ নিয়ে তাদেরকে সাজানো, দুটো সেম বিষয়। আমরা একটু আগেই তো খেয়াল করো ভাইয়া, আমরা যে এখানে পাইলাম না, এখানে কী পাইলাম খেয়াল করো, যে 4টি ভিন্ন বর্ণ হইতে 3টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়, আর 4টি ভিন্ন বর্ণ হইতে 3টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, দুটো কি আসলে সেম বিষয়। কেন? কারণ 4টি বর্ণ হইতে 3টি বর্ণ নিয়ে সেই 3টি বর্ণকে যতভাবে ওলটপালট করা যাবে ততগুলোই কি শব্দ তৈরি হবে। তাই যতভাবে ওলটপালট করা যাবে বা যতভাবে কি সাজানো যাবে ততগুলো শব্দ হবে। অন্যভাবে বলতে গেলে যতগুলো শব্দ হবে ততগুলোই কি ওলটপালট করা যাবে, তাই না? তো তোমাদের এই চারটা নিশ্চয়ই মনে আছে। এই চারটা কী ছিল, যে এনটি ভিন্ন বর্ণ হইতে 3টি, বা এটা বলি এনটি ভিন্ন বর্ণ হইতে 5টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাবে, এতগুলো শব্দ তৈরি করা যাবে। আমরা একটু আগে যেটা দেখলাম সে অনুসারে কী বলতে পারি, যে এটা আর এনটি ভিন্ন বর্ণ হইতে 5টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, দুটো সেম বিষয়। তো এইটাকে আমি কী বলতে পারি, এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি ভিন্ন বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। অ্যান্সারটা কি এটা। আচ্ছা, বর্ণ হতে কোনো কথা আছে, বর্ণ নাও হতে পারে। কি হইতে পারে? বিভিন্ন দ্রব্য বা অন্য কোনো বস্তু হইতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, আমি এখন একটা উপসংহার যদি আমি বলি, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেই অনুসারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। সিদ্ধান্তটা আমাদের কি? তো দেখো ভাইয়া, আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেই অনুসারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সেই সিদ্ধান্তটা কি? এই যে এই গুণফলটা n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-r+1, এই গুণফলটা কী প্রকাশ করে? এই গুণফলটা প্রথমে আমরা কী শিখলাম? এই গুণফলটা প্রকাশ করে
এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ নিয়ে কতগুলি শব্দ, মানে এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ বিশিষ্ট কতগুলি শব্দ তৈরি করা যায়। আর আমরা একটু আগে যে ডিসকাশন করলাম তাতে আমরা বুঝলাম যে আরটি বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করা আর মানে এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করা এবং এনটি ভিন্ন বর্ণ হতে আরটি বর্ণ নিয়ে তাদেরকে সাজানো সেম বিষয়। এইটা আমাদের কি ছিল, এনটি ভিন্ন বর্ণ হতে আরটি বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ তৈরি করা যায় এবং যেহেতু শব্দ তৈরি করা আর উৎপাদন করা সেম বিষয়, তাই এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি যে এনটি ভিন্ন ভিন্ন বর্ণ, বা এটা জিনিসও হইতে পারে, দ্রব্য হইতে পারে, হ্যাঁ, তাহলে এনটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে আরটি বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়। বুঝছো? দেখো আমি বলছি এইটার মিনিং, এটার অ্যাকচুয়াল মিনিং কি? এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এনটি ভিন্ন ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যায়। এটা কি মোট সাজানোর উপায় সংখ্যা, ঠিক আছে? আর এই জিনিসটাকে কি এন পি আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এনপিআর এর মিনিং কি? এনপিআর এর মিনিং হচ্ছে এনটি ভিন্ন বর্ণ হইতে আরটি বর্ণ নিয়ে কত উপায়ে, বা এনটি ভিন্ন বর্ণ আসলে এনটি ভিন্ন বস্তু হইতে আরটি ভিন্ন বস্তু নিয়ে যত উপায়ে সাজানো যায় সেই সাজানো সংখ্যা বা সব উপায়ের সংখ্যাটাই কি এনপিআর, ঠিক আছে? তো এই এনপিআর একচুয়ালি আমি কী বলতে পারি, এনপিআর ইকুয়াল হচ্ছে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু ডট 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 কোন বন্ধ যাবে এন মাইনাস আর প্লাস ওয়ান বন্ধ যাবে, ঠিক আছে? তো এইটা সবাই একটু মাথায় রাখো। আর এখন তোমাদের একটা নতুন বিষয় বলবো। তো আসলে এবার আমরা একটা নতুন কনসেপ্ট শিখি, ঠিক আছে? আমাদের কনসেপ্ট, যেহেতু আমাদের লেকচারটা কি কনসেপচুয়াল, সো নতুন নতুন কনসেপ্ট আসবে। তো নতুন একটা কনসেপ্ট হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল বলতে কী বোঝায় সেটা বোঝায় আগে একটা উদাহরণ দেখো। যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা কী বোঝায়? এটা হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। দেখো 5 ফ্যাক্টোরিয়ালের মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, মানে 5 থেকে শুরু করে এক এক করে কমতে 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 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলে কি 5 ফ্যাক্টোরিয়াল। যদি বলি এইভাবে, যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল তাহলে কী হবে? অনেক বড় একটা, বাট 10 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে? যে 10 থেকে শুরু করতে হবে। 10 গুণন 9 গুণন 8 7 6 5 4 3 2 1। হ্যাঁ, তো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মিনিং হচ্ছে 10 থেকে শুরু করে এক এক করে কমতে 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 1 পর্যন্ত সবগুলো নাম্বারের গুণফল, ঠিক আছে? তাহলে বলতো 100 ফ্যাক্টোরিয়াল কী হবে? হ্যাঁ ঠিক বলছো, 100 কী হবে? ওই তো এখানে আমি ডট দিয়েছি কারণ আসলে তো লেখা সম্ভব না। তো দেখো 100 ফ্যাক্টোরিয়াল বলতে কী বোঝাবে? 100 থেকে শুরু করে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। আচ্ছা, এখন 100 থেকে 1 মোটামুটি 100টা ডিজিট হবে। এখন 100 ডিজিটকে একভাবে দেখানো তো এখন সম্ভব না, আসলে অনেক বড় জায়গা লাগবে, ঠিক আছে? ওই জন্য আমি আজ কি ডট দিয়েছি, যাতে এখানে বুঝতে পারতেছো তুমি যে এখানে কি অনেকগুলো ডিজিট আছে, সে আমি ডট প্রকাশ করতেছি। বাট হ্যাঁ, সামনে 3টা পদ আর শেষের 3টা পদ লিখেছি যাতে তুমি বুঝতে পারো যেখানে আসলে কি হচ্ছে। 100-এর পরে কি 1 করে কমতে 99, 1 করে কম কি 98, এবং 1 করে কমতে 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 কি 3 2 1, মানে কি 100 থেকে শুরু করে 1 করে কমতে 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 1 পর্যন্ত যতগুলো ডিজিট হয় সবগুলো ডিজিটের গুণফলে কি 100 ফ্যাক্টোরিয়াল বোঝা যায়। তাহলে বলতো এন ফ্যাক্টোরিয়াল কী হবে? সবাই খাতায় লেখো তো, এন ফ্যাক্টোরিয়াল কী হবে? ওকে, তো এখন মিলাও, দেখো আমার এখানে কী লেখা আছে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল কী হবে? এন থেকে শুরু করে এক এক করে কমতে কমতে, দেখো এনের যদি 1 কমে সেটা কি n-1 হবে, n-1 থেকে 1 কমালে কি n-2 হবে, এরকম এন থেকে শুরু করে এক এক করে কমতে 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 1 পর্যন্ত যতগুলো ডিজিট হবে সবগুলোর গুণফলে কি এন ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝায়। দেখো 5 ফ্যাক্টোরিয়ালে কি 5টা গুণ হয়েছে, 5টা ডিজিট গুণ হয়েছে। হ্যাঁ, 10 ফ্যাক্টোরিয়ালে কি 10টা ডিজিট গুণ হয়েছে। 100 ফ্যাক্টোরিয়ালে কি 100টা গুণ হবে। এন ফ্যাক্টোরিয়ালে কি এরকম nটা ডিজিট গুণ হবে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যদি আমি এনটাকে আমি ঢাকে দিই তখন দেখো তোমরা কী দেখতে পাচ্ছ? তোমরা কী পাচ্ছ যে n-1 থেকে 1 করে কমে n-2, 1 করে কমে কি n-3 হবে, এরপর কোথাও থেকে 1 পর্যন্ত গুণ না। তাহলে আমি এইটুকুকে আমি কী বলতে পারি? এইটুকু আমি কী বলতে পারি? n-1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে সেই হিসেবে ভাইয়া বোঝো যে n ফ্যাক্টোরিয়াল একে n ইন্টু, তাহলে বুঝো ভাইয়া n ফ্যাক্টোরিয়ালকে কি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল কি প্রকাশ করা যায়। অথবা এটাও সম্ভব, কি সম্ভব? যে আমি
দেখো এন সমান এন ফ্যাক্টরিয়াল সমান কী পাইলাম আমি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইন্টু করতে হতে কি 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে, এই মতো গুণফল না। তাহলে এটাকে আমি কী বলতে পারি, দেখো তো যদি আমি একটু ঢাকে দিই এটা কী হয়ে গেলো এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এবার কি এন মাইনাস 3 হবে, তারপর কত কি এক পর্যন্ত গুণফল, মানে এইটুকু কি আমার এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল না, সঙ্গে এটা যদি এন গুণ দিই তাহলে সেটা কি আমার এন ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। হ্যাঁ, অথবা দেখো যদি আমি খালি এইটুকু কনসিডার করি তাহলে এইটুকু আমার কি এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল না, তার সাথে কি এন মাইনাস ওয়ান গুণ তার সাথে কি এন গুণ, এটা করলে কী হবে এন ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, বুঝছো। তো এই আইডিয়াগুলোকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ফ্যাক্টরিয়ালকে কিন্তু দুইভাবে প্রকাশ করা যায়, একটা কি এইভাবে প্রকাশ করতে পারি, আবার একটা কি এভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, এটা কি ফ্যাক্টরিয়াল এন, দুটো কিন্তু সেম মিনিং, ঠিক আছে। আমরা ব্যাক করি একটু আমাদের পুরাতন কনসেপ্টে এনপিআর। হ্যাঁ, এনপিআরটা কি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হইতে আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যত উপায়ে সাজানো সম্ভব, সেটা কত হবে সাজানো সম্ভব, সেটা কত হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু করতে করতে কত পর্যন্ত এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে। তো দেখো তো ভাইয়া যদি আমি বলতাম যে আমার 6p3 তাহলে কী হতো 6 হইতো, 6টা এক কম কি 5 হবে, তারপর কি 4 হবে, তারপর কি 3 আসবে না, তারপর কিন্তু 3 আসবে না, কেন আসবে না, কারণ দেখো আমার কি 6p3 মানে কি আমার 3টা পদ পর্যন্ত গুণ করতে হবে, তো 6 থেকে শুরু করে 3টা পদ কি 4 পর্যন্ত হয়, তাই না। যদি বলতাম 10p3 তাহলে কি 10, তারপরে 9, তারপরে কি 8, আমি কিন্তু 7 আর যাবো না, কেন যাবো না, কারণ আমার কি 10p3 মানে কি 10 থেকে শুরু করে হ্যাঁ 3টা মানে 10 থেকে শুরু করে কমতে কমতে কি 3টা ঘর পর্যন্ত আমার গুণ করতে হবে, বা এর মানে কি এর মানে হচ্ছে 10টি ভিন্ন ভিন্ন বস্তু হতে 3টি ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়, কত উপায়ে আমি স্বাভাবিকভাবে ভাবি, তাহলে ধরো যেহেতু 3টি বস্তু নিয়ে আমি সাজাবো, তাহলে আমার মোটে জায়গা কি 3টা দরকার, প্রথম জায়গার জন্য কি 10টা অপশন, এক কমে কি 9টা অপশন, তারপরে এক কমে কি 8টা অপশন, এই 3টা গুণফল, আর এটা কি আমার 10p3, তো সেই 10p3 দুটোই হবে, তাই না। তো এখন খেয়াল করো ভাইয়া, যদি এটা না হয়ে এটা না হয়ে যদি এরকম হইতো যে 1000p100, তাহলে কী হতো তখন কি 1000 গুণন 999, হ্যাঁ গুণন 998 করতে কত কত দিতে হতো, হ্যাঁ বলো 900 না কিন্তু কত 901 পর্যন্ত দিতে হবে, কেন, কারণ এই দেখো n মাইনাস আর প্লাস ওয়ান না, তাহলে n কি এখানে 1000 মাইনাস আর কি 100, তাহলে কি 900 হয়ে গেল, সঙ্গে প্লাস ওয়ান যে প্লাস ওয়ান তাহলে কি 901 হয়ে গেল, ঠিক আছে না। তাহলে বোঝো এখন দেখো তো এই একটা জিনিসটা লেখা খুব ভেজাল না, মানে এখানে আমি ডট দিয়ে লিখছি যদিও, কিন্তু আসলে কি সবগুলো কিন্তু এক এক করে লিখতে হবে, যেমন 6p থেকে সবগুলো লিখছি এরকম কিন্তু সবগুলো একসাথে এক এক করে লিখতে হবে, তাই না। তো এই জিনিসটাকে একটু সুন্দর করে, কিচ্ছু না কিন্তু জাস্ট একটু সুন্দর করে লেখার জন্য ম্যাথমেটিশিয়ানরা কী করলো, এই যে দেখো এখানে 900 আছে না, এখানে কি একটা 900 ফ্যাক্টরিয়াল গুণ দিল, আর যেহেতু উপরে একটা 900 ফ্যাক্টরিয়াল গুণ দিছে তাই নিচে কি একটা 900 ফ্যাক্টরিয়াল দেখি ভাগ দিল, ঠিক আছে। ফলে কী হয়ে গেল দেখো, এখন এইটা কিন্তু খুব ইজি হয়ে গেল। দেখো তো আমি তোমাকে একটু আগে শিখাইছিলাম না যে তোমার একটু আগে ফ্যাক্টরিয়াল একটা বেশি শিখাইছিলাম তোমাদের, যে তোমরা এন ফ্যাক্টরিয়ালকে কিন্তু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়ালকে ভাবতে পারো, বা এন মাইনাস টু না হয় কিন্তু এরপর গুণ হলো কি এন মাইনাস কিছু একটা ফ্যাক্টরিয়ালকেও কিন্তু ভাবতে পারো, তাই না। তো দেখো তো এই জিনিসটা আসলে কি, এই যে 900 ফ্যাক্টরিয়াল এখানে আছে, তারপর কি 901 গুণ হয়েছে, তাহলে এই পর্যন্ত কী হলো 901 ফ্যাক্টর হলো, তারপর এখানে কি 902 আসতে পারে 902 ফ্যাক্টর হলো, এবং করতে করতে এখানে কি 1000 পর্যন্ত গুণ হয়েছে, তাহলে উপরেরটা টোটালি আমি কি বলতে পারি, এটা আসলে কি 1000 ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটা কি 900 ফ্যাক্টোরিয়াল। এই 900 ফ্যাক্টোরিয়ালকে আমি একটু সুন্দর হয়ে লিখতে পারি, কেমন লিখতে পারি খেয়াল করো, 1000 ফ্যাক্টোরিয়ালটা লিখলাম, আর 900টাকে আমি আমার যে ইনফরমেশন দেওয়া আছে এই দুটো ইনফরমেশনকে লিখতে পারি না। দেখো তো এই 900টা আসলে কি 1000 থেকে 100 বিয়োগ করলে আসে না, তো ওইটাকে আমি কি লিখতে পারি 1000 বিয়োগ 100 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তো এই কাজটা এখন আমি কি এনপিআর দিয়ে করবো, তো বুঝো ভাই আমার এনপিআর এটা সমান কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু কত পর্যন্ত এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত। এখন এইখানে আমি কী করলাম, এটাকে একটু সুন্দর করে, অন্য কোনো কথা কিন্তু না, জাস্ট কি একটু সুন্দর করে লেখার জন্য আমি কি করব, উপরে কি আমি দেখো তো ভাইয়া এর পরের পদ কি, দেখো তো এন থেকে 1 বিয়োগ করলে পরের পদ আসে, এখান থেকে 1 বিয়োগ করলে এর পরের পদ আসে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে কি এর পরের পদ আসবে না, এখান থেকে 1 বিয়োগ করলে কত হবে, হ্যাঁ এন মাইনাস আর হবে, আর এন মাইনাস আর কি ফ্যাক্টরিয়াল আমি উপরে গুণ দিলাম, আর এন মাইনাস আর ফ্যাক্টরিয়ালকে আমি নিচে ভাগ দিলাম, যেহেতু উপরে গুণ নিচে ভাগ আছে কাটাকাটি হয়ে জিনিসটা কি যাতে থাকলো। কিন্তু এখন দেখো তো
এই জিনিসটা কী হয়ে গেল খেয়াল করো তো, মনে করো তো আমি তোমাকে একটু কী শেখাইলাম, এন ফ্যাক্টর মানে কি এন ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3 ইন্টু এরকম করতে কত বন্ধ যাবে, 3 ইন্টু 2 ইন্টু 1 বন্ধ যাবে। হ্যাঁ দেখো তো এটাকে আমি এভাবে বলতে পারি না যে এন ফ্যাক্টরকে আমি এভাবে বলতে পারি না যে দেখো তো এটা কি n - 2 আছে, তারপরে n - 3, তারপরে কি n - 4 কত কি 100 পর্যন্ত, তাহলে আমি এইটাকে আমি কী বলতে পারি n - 2 ফ্যাক্টোরিয়াল n ইন্টু n - 1। তো দেখো তো সেম কেসটা কি এখানে না, এখানে কি n - r ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে কি n - 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে n - 2 থেকে এক যোগ করলে কি তার বড় পদ পাওয়া যায় যেটা কি n - 1, এক যোগ করলে কি তার বড় পদ সেটা কি n পাওয়া যায়। তো দেখো তো n ফ্যাক্টোরিয়াল তার পরের পদটা আছে, তার পরের পদটা আছে, তার পরের পদটা আছে। হ্যাঁ এরকম করে দেখো তো n - 2 থেকে কি, বা আমি যদি আর একটু ভালো মতো লিখি তাহলে খেয়াল করো এন ফ্যাক্টরকে আমি এভাবে লিখতে পারি যে n ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3 ইন্টু n - 4 ইন্টু n - 5। হ্যাঁ একটু বড় করে লিখলাম, ঠিক আছে। তো খেয়াল করো তো আমি কীভাবে লিখতে পারি না, যদি আমি n - 3 থেকে n - 4 5 পর্যন্ত নিতাম তাহলে ওইটুকু আমার n - 5 ফ্যাক্টর হইতো, আর এইটুকু আমার এরকম গুণাকারে থাকতো। তো সেম কাজটা তো এখানে আছে, দেখো তো এখানে n - r ফ্যাক্টরকে তুমি মনে মনে কি n - 5 ফ্যাক্টর কল্পনা করো, তারপরে কি তার চেয়ে এক বেশি গুণ আছে, তার চেয়ে আবার এক বেশি গুণ আছে, তার চেয়ে এক বেশি গুণ, এক বেশি পদ মানে এক করে বাড়ছে আর পদটা কি গুণ আকারে আছে, তাহলে এই টোটালটাকে আমি মেন ফ্যাক্টর বলতে পারি। তো সেই হিসাবে এটাকে আমি কী বলতে পারি, হ্যাঁ ঠিক বলছো এন ফ্যাক্টর বলতে পারি। তো দেখো এখন আমি কী লিখতে পারি, এইটাকে আমি কী লিখতে পারি এন ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর নিচেরটা কি n - r ফ্যাক্টরিয়াল বলতে পারি, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা যখন আমি লিখবো এটা কি জাস্ট একটু দেখতে সুন্দর লাগতেছে, প্রকাশ করতে সুবিধা হচ্ছে এই জন্য এটা। কিন্তু ভাইয়া তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যে কী মনে রাখবো তোমরা, যে NPR এটার রিয়েল মিনিং কিন্তু এইটা n - 1 ইন্টু n - 2 ইন্টু করতে করতে কত পর্যন্ত n - r প্লাস 1 পর্যন্ত, ঠিক আছে। এইটা কিন্তু কি NPR এর রিয়েল মিনিং, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এইটা কি ওকে, এটা কি এর হয়ে গেছে, এটা কি আমার n - r এর কিন্তু রিয়েল মিনিং, ঠিক আছে। আর এটাকে জাস্ট একটু সুন্দর করে লেখার জন্য ফ্যাক্টরিয়াল কনসেপ্টটা ব্যবহার করে উপরে নিচে গুণ করে এটাকে একটু সুন্দর করে কীভাবে লেখা হয়, NPR কে একটু সুন্দর করে লেখা হয় এইভাবে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n - r ফ্যাক্টরিয়াল। তবে তোমরা কি উপরেরটা কি বেশি প্রাধান্য দিবা, এটা বেশি মনে রাখবা, আর এটা তো মনে রাখা সোজা, আসলে মনে রাখতে সুবিধা হয় সেজন্য কি এরকম করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।